আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছিলাম ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআই কে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব, এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি। যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে, সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি, কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। তাও আমরা কাল দেখেছি। আমার কথা হচ্ছে, মৃত্যুটা খুবই বেদনাদায়ক, তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে। আমি কেন, আমাদের বাংলার সকলের, সারা দেশের সকলের। কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায়, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এরা সমাজের শত্রু, এরা কেউ বন্ধু নয়। সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না, করতে পারি না। अगर आप ये वीडियो YouTube पर देख रहे हैं तो हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें। अगर आप Facebook पर ये वीडियो देख रहे हैं तो हमारे पेज को लाइक करें।